নমস্কার, আমি পম্পা বলছি রান্নাঘরের বাইরে থেকে। আজকে বন্ধুরা আমি একটা খুব সহজ রান্না দেখাবো আপনাদের। দই বেগুন। প্রথমে বেগুনগুলো লম্বা করে কেটে এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর এগুলো ভেজে আস্তে আস্তে তুলে নিলাম। অল্প তেল দিয়ে একটুখানি আঁচ কমিয়ে কমিয়ে ভেজে বেগুনগুলো তুলে নিয়েছি। হ্যাঁ, বেগুনটা মোটামুটি সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে আরেকটু তেল দিলাম। এবার একটু সর্ষে ফোড়ন কারি পাতা ফোড়ন দিলাম, আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। তারপর এগুলো একটু নেড়ে চেড়ে রেডি করে রেখে দিলাম। এদিকে আমি একটা বাটিতে বেগুন অনুযায়ী, ওটা আপনারা যে যার পছন্দ মতন নেবেন, যেরকম বেগুন সেরকমই দই। মোটামুটি একটা আন্দাজ আমি 4-5টা বেগুনেতে প্রায় 200 গ্রাম দই দিয়েছি। তার মধ্যে একটু নুন, একটু চিনি দিয়ে দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। এইবারে দইটাকে ফেটানো মোটামুটি আমার হয়ে গেছে। এবার যেটা আমি ওখানে রেডি করলাম, কাঁচা লঙ্কা, সর্ষে, কারি পাতা, সেটা আমি এইবার এইগুলোর ওপর ঢেলে দেবো। প্রথমে দইটা ঢালবো বেগুনের ওপর, আর না হলে বেগুনটা আর এটা একসাথেও করা যেতে পারে। এই যে বেগুনের মধ্যে এইগুলো ঢেলে দিলাম, দইয়ের মধ্যে এগুলো ঢেলে দিলাম। কারি পাতা, কাঁচা লঙ্কা, আর যেহেতু বেগুন ভাজাটা রেডি আছে, এবার আমি এই দইটা আস্তে আস্তে বেগুনের ওপর ঢেলে দিলাম। বেগুনগুলো একটু বোটা থাকলে ভালো হতো, কিন্তু এখনকার বেগুন তো আর সেরম নয়, বোটা রাখা যায়নি। বন্ধুরা এটা করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানে শেষ করছি, আবার পরের দিন আসবো। কম করে হয়ে গেছে দই বেগুন, তোমরাও বানিয়ে খেতে পারো বাড়িতে।